আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করতে চান, সুন্দর একটি রেসিপি তৈরি করতে চান, তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে শুরু করি। প্রথমেই ৩ থেকে ৪টা ডিম এভাবে ভেঙে নিয়ে ঝুরি করে নেবেন, কারণ আমাদের এই রান্নাতে আমরা ডিমটা আগে ঝুরি করে উঠিয়ে নিব, কারণ আমরা রান্নার শেষে এই ডিমের ঝুরিটা ব্যবহার করব। লাউয়ের সাথে দিয়ে দিলে ওটা ভালো হয় না খেতে, তাই আমরা লাস্টে দিয়ে দিব। তো এখন যতটুকু লাউ নিয়েছেন সেই পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিবেন কড়াইতে, মরিচও দিবেন সাথে এবং কিছু রসুন অ্যাড করে দিবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। যখন এমন ব্রাউনি কালার হয়ে যাবে এই সময় আপনারা মশলা অ্যাড করে দিবেন। আমি কি মশলা অ্যাড করেছি সেটা দেখুন। 1 চামচ মরিচের গুঁড়া ও 1 চামচ হলুদ গুঁড়া ও অ্যাড করেছি 1 চামচ জিরা গুঁড়া। বেশি মশলা আমি অ্যাড করবো না এখানে, বেশি মশলায় তরকারি স্বাদ হয় না। অল্প মশলাতেই সময় নিয়ে পাক করলে একটা তরকারি ভালো হয়। তো আপনারা নেড়ে চেড়ে দিবেন, নেড়ে চেড়ে নিয়ে একটু পানি অ্যাড করে দিবেন, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এবং এই সময় চুলার আঁচটা লো করে দিবেন। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে, আলহামদুলিল্লাহ। ঢেকে দিন। কিছুক্ষণ মশলাটা কষানোর পরে যখন এমন কালার চলে আসবে, উপরে তেল ভেসে আসবে, এই সময় ধুয়ে রাখা লাউটা দিয়ে দিবেন। আমি আগে ধুয়ে রেখেছিলাম, আপনারা ধুয়ে নেবেন। লাউ দেওয়ার পরে উল্টে পাল্টে নেবেন এভাবে। নেওয়ার পর ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করবেন এবং এই সময়তে এসে আপনি টমেটো অ্যাড করে দিবেন, কারণ যেহেতু আমরা ডিম দিয়ে লাউটা রান্না করব, তো ডিমের সাথে টমেটো অ্যাড করলে একটা ভালো ফ্লেভার আসে এবং টমেটো ফ্লেভার পাবেন, খুব সুন্দর লাগবে রান্নাটা খেতে। এবং এই পর্যায়ে এসে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব এবং নেড়ে চেড়ে দিবেন এভাবে। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কালারটা কেমন, মাশাআল্লাহ সুন্দর একটা গ্রান হয়েছে, আপনারা রান্না করলে বুঝতে পারবেন। এবং এখন আপনি যতটুকু পানি প্রয়োজন, আমাদের তরকারি কষানো হয়ে গিয়েছে, ততটুকু পানি দিয়ে দিবেন। আমি দেখতে পাচ্ছেন এই পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আপনার যতটুকু প্রয়োজন পানি অ্যাড করে দিবেন, তবে একটু কম হয় ভালো। কিছুক্ষণ রান্নার পরে ধনিয়া পাতা অ্যাড করে দিবেন। ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন, কারণ এর একটা সুন্দর সুঘ্রাণ আসবে, একটা ফ্লেভার আসবে। ধনিয়া পাতাটা স্কিপ করবেন না, মনে রাখবেন সময় নিয়ে পাক করবেন, যে কোনো খাবার খেতে ভালো লাগবে। আবারও ঢেকে দিবেন, কিছু সময় নিয়ে রান্না করুন। এখন দেখুন কিভাবে আমাদের তরকারিটা, লাউয়ের তরকারি রান্না হচ্ছে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রান্না করবেন, বেশি হাই বা লো করার দরকার নেই, মিডিয়াম আঁচে রান্না করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের রান্না হয়ে গিয়েছে। যারা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন।